এই মুহূর্তে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, পেট্রোল পাম্প বন্ধের মূল কারণ ও মানুষের ভোগান্তির কেমন চিত্র দেখছেন রংপুরে? জি ধন্যবাদ লোপা। আপনাকে জানিয়ে রাখি যে আপনি জানেন যে উত্তরাঞ্চলে রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগের সব ধরনের যে পেট্রোল পাম্প সেটি কিন্তু আসলে বন্ধ ঘোষণা করে দিয়েছে পেট্রোল পাম্প মালিক সমিতি। তবে আপনাকে জানিয়ে রাখি যে আমি রয়েছি রংপুরে। আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু গত রাত, যেহেতু গতকাল থেকে কিন্তু যে মঙ্গলবার, আপনাকে জানিয়ে রাখি যে নওগাঁ জেলায় সেখানে সড়ক ও জনপথ বিভাগের আনুষ্ঠানিক কোনো চিঠি ছাড়াই কিন্তু সেখানে পেট্রোল পাম্প উচ্ছেদ অভিযান চালিয়েছে। এই কারণে কিন্তু তারা তড়িঘড়ি করে আমরা দেখেছি যে পেট্রোল পাম্প মালিকরা তারা কিন্তু তাদের যে একটি ঘোষণা দিয়েছেন যে অনির্দিষ্টকালের জন্য উত্তরাঞ্চলের সব ধরনের পেট্রোল পাম্প বন্ধ থাকবে। সেই ধারাবাহিকতায় কিন্তু রংপুরেও সব ধরনের সকাল থেকে কিন্তু আমরা দেখেছি পেট্রোল পাম্পগুলো বন্ধ রয়েছে। এই কারণে কিন্তু সাধারণ যারা ছোট পরিবহন, বিশেষ করে মোটর সাইকেল যে আরোহীরা রয়েছে, তারা কিন্তু আসলে পেট্রোল পাম্পগুলো বন্ধ থাকার কারণে তারা কিন্তু ফেরত যাচ্ছে। এই কারণে কিন্তু একটা ভোগান্তিও লক্ষ্য করেছি। তবে আমরা একজন যাত্রীর সাথে কথা বলতে চাই যে আপনি তো আসলে পেট্রোল পাম্পে এসেছেন, কিন্তু আসলে পেট্রোল পাম্প তো বন্ধ। এটা একটা পূর্ব ঘোষিত, গতকালকে এই সিদ্ধান্ত নিয়েছে। তবে আপনারা তেল না পাওয়ার কারণে আসলে কতটা ভোগান্তিতে পড়বে? আমি হঠাৎ করে আমি মার্কেটে যাচ্ছিলাম, আমি একটা মার্কেটের কোম্পানিতে চাকরি করি। তো আমার তো মোটরসাইকেলের তেলও নাই বেশি একটা, আমি হঠাৎ করে জানিও না। তো হঠাৎ করে পেট্রোল পাম্পে এসে দেখে হচ্ছে পেট্রোল পাম্প বন্ধ। তো আমি তো ভাবতেছি এখন কি করব, এখন তো আমার বাইকের তেলও নেই, এখন তো অনেকটা ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। তো বুঝতে পারতেছি না, এটাই বলতেছি আর কি। আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে এই ধরনের সমস্যা হলে আমাদের তো সমস্যা, তো এই ধরনের সমস্যা যাতে না হয় এটাই চাচ্ছি আর কি। জি ধন্যবাদ। যেমনটা লোপা শুনছিলেন যে আসলে যারা এই পরিবহন, যারা ছোট ছোট পরিবহন যারা চালিয়ে থাকেন, মোটরসাইকেল আরোহী, তারা যেটি বলছেন যে হুটহাট করে এভাবে যদি আসলে পেট্রোল পাম্পগুলো বন্ধ করে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তারা আসলে অনেকটা ভোগান্তিতে পড়বেন, এমনটা কিন্তু বলছেন। তবে আপনাকে জানিয়ে রাখি যে এই যে আমরা দেখেছি যে সকাল থেকে রংপুরের বিভিন্ন যে পেট্রোল পাম্পগুলো, সেখানে কিন্তু অনেকগুলো জায়গায় কিন্তু আমরা দেখেছি যে কিছু কিছু পাম্প কিন্তু তারা তাদের যে পেট্রোল সেটি কিন্তু বিক্রি করছেন। তারপরও তাদের সাথে কথা বলছি, তারা যেটি বলছেন যে যতটুকু মজুদ রয়েছে সেগুলো আসলে বিক্রি চলমান রয়েছে। তবে মজুদ শেষ হয়ে গেলে যদি এভাবে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্পগুলো বন্ধ থাকে তাহলে কিন্তু আসলে এই ভোগান্তিতে পড়বে সাধারণ মানুষ, এমনটাই কিন্তু বলছেন। তবে এখানে পেট্রোল পাম্প মালিক সমিতির যে ঘোষণা বা যে তাদের যে আমরা যে দেখেছি যে তারা যেটি বলছেন যে অনির্দিষ্টকালে তাদের যে এই যে দাবি, সেটি কিন্তু আসলে তারা যেটি বলছেন যে আনুষ্ঠানিক কোনো চিঠি না দিয়ে নওগাঁ জেলায় যে সড়ক ও জনপথ বিভাগ যে উচ্ছেদ অভিযান চালিয়েছে, এই কারণে কিন্তু তারা তাদের যে কর্মসূচি সেটি বেঁধে দিয়েছে। এই কারণে আমরা দেখেছি যে সংশ্লিষ্ট মালিক, শ্রমিক এবং ঐক্য পরিষদ সেই খাতের কিন্তু তারা রয়েছে, তারা কিন্তু এই ধর্মঘটটি ডেকেছেন, এমনটা কিন্তু আমরা জেনেছি। তবে রাজশাহী বিভাগের যে পেট্রোল পাম্প মালিক সমিতির যে সভাপতি রয়েছেন মিজানুর রহমান রতন এবং আব্দুল জলিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কিন্তু আসলে ধর্মঘটের আমরা বিজ্ঞপ্তি দেখেছি, এমনটা কিন্তু আমরা ছিল। রূপা, এই ছিল আমার কাছে রংপুর থেকে আজকের পেট্রোল পাম্প বন্ধের সর্বশেষ পরিস্থিতি। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ।